কিছুদিন থেকে এরকম একটি নোটিফিকেশন অনেকেরই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আমাদেরকে বলছে অ্যাভয়েড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন। তো এই আমাদের অ্যাকাউন্ট কি রেস্ট্রিকশন হয়ে গেছে নাকি কি রেস্ট্রিকশন হয়ে যাবে, এটি আসলে কিভাবে সমাধান করবেন, নাকি অলরেডি আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে এবং কী কারণে এই বিষয়গুলো হচ্ছে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। গত কিছুদিন যাবৎ এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের আইডির মধ্যে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, কী কারণে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে সমাধান করবেন, এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, অ্যাভয়েড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে রেস্ট্রিকশান আসতে পারে, সেটি আপনারা এখান থেকে এড়িয়ে যান, বা আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষিত করার জন্য এটি এড়িয়ে যান। তো এই অপশনটিতে ক্লিক করলে যে বিষয়গুলো আসছে এখান থেকে আপনার যদি দেখানো ট্রাই করি, দেখুন এখানে যখন আপনারা ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসছে। তো এইখানে বিস্তারিতভাবে লেখা আছে আপনি আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো করতে পারবেন, আপনার ভিউয়ার্সদেরকে কোন বিষয়গুলো করতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু ডিটেলস এখান থেকে লেখা আছে। তো এখান থেকে ডিটেলসে যে বিষয়গুলো লেখা আছে যদি আপনাদেরকে বোঝাতে চাই, আমি এইভাবে আপনাদেরকে বলবো, সেটি হলো আপনি আপনার কন্টেন্টের মধ্যে এমন কোনো কিছু কিওয়ার্ড বা এমন কোনো কিছু শব্দ ইউজ করবেন না। এখান থেকে এই বিষয়টি বলছে, সেই বিষয়টির কারণে আপনার দর্শকরা উদ্বুদ্ধ হয় আপনার ভিডিও দেখতে, কিন্তু আপনার ভিডিওতে গিয়ে সেই বিষয়গুলো আর তারা দেখতে পায় না। ভিডিওর শুরুতেই ভিডিওতে হুক নিয়ে আসার জন্য এমন কিছু কথা বললেন যাতে করে দর্শকরা মনে করলো আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন এই বিষয়ের মধ্যে এমন কিছু বিষয় আপনি আলোচনা করবেন যেগুলো দেখলে দর্শকরা এখান থেকে বেশি উপকৃত হবে, বা নতুন ট্রেন্ডিং যে বিষয়গুলো এসেছে সেই ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনি যখন ভিডিও তৈরি করছেন এই বিষয়গুলো সম্পর্কে যখন বলছেন তখন দর্শকরা মনে করছে যে আপনি এখান থেকে হয়তো এমন কিছু তথ্য দিবেন যেগুলোতে তাদের লাভ হবে বা তারা নতুন কিছু জানতে পারবে। তো এই বিষয়গুলো করা যাবে না। আপনি আপনার ভিডিও ঠিক যেভাবে শুরু করেন ন্যাচারালি শুরু করতে হবে, একদম এমন কিছু বিষয় আপনার ভিডিওতে প্রথমেই বলবেন না বা দেখাবেন না যেটি আপনার ভিডিওতে নেই, বা সেই বিষয়টি সম্পর্কে আপনি ডিটেলস এক্সপ্লেন করবেন না। আবার এখান থেকে দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি বলছে এখান থেকে আছে দেখুন, আপনি আপনার যখন ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে যদি নিউজ রিলেটেড বা ট্রেন্ডিং কোনো বিষয় থাকে সেই বিষয়টিকে বাড়িয়ে চড়িয়ে, বা সেখানে যদি আপনি ফটোকার্ড তৈরি করেন সেই ফটোকার্ডের মধ্যে এমন কোনো বিষয় লিখে দিবেন না যাতে করে দর্শকরা কনফিউজড হয়ে যায় এবং আপনার ভিডিওটি দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করে। যেমন ধরেন কোনো একটি বিষয় নতুনভাবে নিউজে এসেছে, অথবা কিছুদিন আগে রামি স্যার যে নিউজটি ছিল সেই নিউজটি নিয়ে অনেকেই কিন্তু আপনারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ভিডিও তৈরি করেছেন তারা কিন্তু এই বিষয়টি নিয়ে অনেকেই বাড়িয়ে চড়িয়ে তাকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য আপনারা অনেকেই কথা বলেছেন, এবং রামি স্যার যে বিষয় ছিল সে ছোটো বাচ্চা, সেটি মনের মধ্যে আবেগের মধ্যে যে বিষয়টি সৃষ্টি করেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই আপনারা ভিডিও তৈরি করেছেন, অনেকে বাড়িয়ে চড়িয়ে এবং এমনভাবে ভিডিও তৈরি করেছেন যে ভিডিওগুলোর টাইটেল অথবা ক্যাপশন অথবা আপনার থাম্বনেল দেখলে অনেকেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে উঠবে। এইভাবে কিন্তু আপনাদেরকে কাজ করা যাবে না। একদম শেষের দিকে যে বিষয়টি বলছে সেটি হলো মিসলিডিং কন্টেন্ট ক্রিয়েট ফলস এক্সপেকটেশন, মানে আপনি আপনার ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় দেখাচ্ছেন যেটি আপনার ভিডিওর মধ্যে নেই, বা আপনি ভিডিওর মধ্যে ওই বিষয়টি দেখাবেন না, দর্শকদেরকে জাস্ট আকর্ষণ করার জন্য এই বিষয়গুলো দেখাচ্ছেন। এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের মধ্যে রেস্ট্রিকশন চলে আসবে, আপনি এই অ্যাকাউন্ট থেকে আর ইনকাম জেনারেট করতে পারবেন না, এবং আপনি ভবিষ্যতে আপনার এই অ্যাকাউন্টটি হারাতে পারেন। তো আপনি কোন ধরনের ভিডিও আপনার ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই বিষয়গুলো আপনি অবশ্যই ভালো জেনে থাকবেন, কেননা আপনি যখন একটি ভিডিও তৈরি করেন সেই ভিডিওর মধ্যে কী বলছেন, কিভাবে বলছেন এবং কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আরও বেশি বাড়িয়ে চড়িয়ে বলছেন এই বিষয়গুলো করা থেকে বিরত থাকুন। আপনি জাস্ট আপনার ভিডিওর মধ্যে যে হুক পয়েন্টটি আছে সেই হুক পয়েন্টটি আপনার ভিডিওর প্রথম 5 সেকেন্ডের মধ্যে রাখুন, যাতে করে দর্শকরা আপনার ভিডিওটি দেখতে উদ্বুদ্ধ হয়। এমনভাবে হইচই করে দৌড়ে এসে কথা বলা বা হাই আমার কি হয়ে গেল এইভাবে
এভাবে কেন হলো, এটি কেন হলো, এই বিষয়গুলো বলে ভিডিও শুরু করবেন না। অবশ্যই একটি প্রপার ওয়েতে এবং সুস্থভাবে ভিডিও শুরু করুন, যাতে করে ভিডিওতে আপনি যে বিষয়গুলো বলছেন সেগুলো দর্শকদের কাছে এক্সপ্লেইন করতে পারেন এবং ভালোভাবে আপনার দর্শকরা সেটি নিতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে নতুন, কিন্তু আগে যেখানে ফেসবুকের এই বিষয়গুলো ম্যানুয়ালি দেখা হতো, সেখানে কিন্তু বর্তমানে এআই ইন্টিগ্রেটেড, এবং যার ফলশ্রুতিতে এই বিষয়গুলো সামান্যতম ভুল করলেও কিন্তু বর্তমান সময়ে চলে আসছে। তাই অবশ্যই বর্তমানে ফেসবুকে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করে টিকে থাকতে চান এবং এখান থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে চান, অবশ্যই আপনাকে আপনার কন্টেন্টের মধ্যে সামান্যতম কোনো ভুল করা যাবে না। একদম ফ্রেশ এবং 100% অথেন্টিক কন্টেন্টগুলোই তৈরি করতে হবে বর্তমান ফেসবুকের মধ্যে। আপনার ইচ্ছামতো কন্টেন্ট তৈরি করলেন, আপনি চাইলেন যে কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করলেন, এভাবে ভিডিও তৈরি করলে বর্তমানে কিন্তু 100% আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে এবং আপনার যে শখের আইডি বা পেজ আছে এগুলো কিন্তু আপনাকে হারাতে হবে। তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভালোভাবে ফ্রেশ এবং অথেন্টিক কন্টেন্টগুলো তৈরি করুন, যাতে করে আপনি দীর্ঘদিন ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।